জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। জুইমা, এইভাবে চললে কি সংঘাত বেশি আসে? যেমন দেখি পঞ্চপাণ্ডবের জীবনে। তেজি ঠাকুর, সংঘাত যাই আসুক, মানুষ যখনই পুরোপুরি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয় তখনই সব অবস্থার ভিতর সে জয়ী হয়ই। কুরুক্ষেত্রের যুদ্ধে পরপর জয় হচ্ছে, এতে অর্জুনের মনে একটু আত্মগৌরব ভাব আসলো। একদিন প্রথমে শ্রীকৃষ্ণের পদবন্দনা না করে অর্জুন অহংকার বশে তার মুখের দিকে চাইতে চাইতে আসলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের মনোভাবটা বুঝলেন। তা বুঝে তিনি অর্জুনের উপর যুদ্ধের ভার দিয়ে দ্বারকায় গেলেন। অর্জুন বিশেষ আপত্তি করলেন না। একলা যুদ্ধে গিয়ে পদে পদে বিধ্বস্ত হতে লাগলেন। তখন তার দর্প চূর্ণ হলো। তার বোধে আসলো যে শ্রীকৃষ্ণের দয়া ছাড়া তিনি কত অসহায়। তখন তার শরণাগত হতে বাধ্য হলেন। যুদ্ধের ওই ভয়াবহ বিপদের মধ্যে সামান্য সাফল্য অর্জুনের মনে অহমিকা ঢুকে গেল। শ্রীকৃষ্ণের দয়ায় কথা সাময়িকভাবে ভুলে গেলেন। প্যারিদা, ওই অবস্থার মধ্যে অহংকার ঢোকে কি করে? শ্রী ঠাকুর, তোমাদের মধ্যে ঢোকে কি করে? তোমরাও তো এক একজন অর্জুন। সক্রিয়ভাবে সম্যক নিবেদিত উৎসর্গীকৃত না হলে যা হবার তা সবার ক্ষেত্রেই হয়। অর্জুনের মতো, তোমাদের মতো। তাই তো পদে পদে নাস্তানাবুদ হও, তবু চেতনা জাগে না। কাশিদা, সেলফটা ছাড়ানো যায় কিভাবে? শ্রী ঠাকুর, ওখানে সেলফটা জড়িয়ে নিলে হয়। কত জায়গায় জড়িয়ে, কত আঁকুপাকু ছোটাছুটি, প্রাণান্ত পরিশ্রম, দম বেরিয়ে যায়। যারা তা করে তারা বোঝে ঠেলাটা কী। আর এ তো সোজা কথা। আমি চাই অ্যাচিভ করতে, আর সেটা যার জন্য? বিষ্ণু প্রীতির জন্য। তাতে অহংয়ের ভার কত কমে গেল। আজ প্রদক্ষিণের গোলকধাঁধায় পড়ে নানা অভিভূতিতে ঘুরে মরার ব্যর্থ ক্লান্তি নেই। আছে ফ্রুটফুল অ্যাক্টিভিটি, আছে দক্ষতা, আছে আত্মপ্রসাদ, আছে কত সহজ স্বচ্ছন্দ চলন। রাধিকা বলে একজন কর্মী ছিল প্রথম আমলে। সে জমিজমা চাষ দেখত, যা কিছু সেখানে সংগ্রহ করতে পারত সব আশ্রমের জন্য নিয়ে আসত। নিজের কোনো চাহিদা ছিল না। কত দরদের সঙ্গে কাজকর্ম করত, এখানে সেখানে গিয়ে সৎসঙ্গ করত, আর আনন্দবাজারের জন্য সংগ্রহ করত। আশ্রমের কুটটা পর্যন্ত নষ্ট হতে দিত না। ঠাকুরের সব কিছু রক্ষাবেক্ষণের ভার যেন তার উপর ন্যস্ত। আজকাল বীরেন্দার ওই রকমটা আছে কতকটা। সন্ধ্যায় শ্রী ঠাকুর গোল তাঁবুতে বসেছিলেন। সামনে পূজনীয় বরদা ছিলেন। শ্রী ঠাকুর লেপ তৈরির জন্য অফিস থেকে মাত্র 30 টাকা আনা হয়েছে। সেই সম্পর্কে তিনি বললেন, আমার অফিস থেকে টাকা নিতে ইচ্ছা করে না, কিছু নিলেও পুড়িয়ে দিতে ইচ্ছা করে। ভাবি মানুষের খোরাকিতে হয়তো টান পড়বে। 30 টাকায় সবগুলি লোকের একবেলা নুনের ব্যবস্থা অন্তত হবে। তাতে হাত পড়া আমার ভালো লাগে না, গলা আটকে ধরে। সেলফ সাফিসিয়েন্ট অবস্থা যদি দেখতাম তাহলে নিতাম। রাত্রে কেষ্টদা বেদ, সংহিতা, পুরাণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করছিলেন। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, পুরাণ না হলে পুরন বললে হয় না। দেখেন তো ডিকশনারি। অভিধান এনে দেখা গেল পুরন পুর ধাতু থেকে এবং পুরাণ প্রি ধাতু থেকে এসেছে, এবং উভয় ধাতুর অর্থই পূরণ। শ্রী ঠাকুর, জিনিসটা আদতে পূরণ, সত্যের পূরণ। যেমন বিষ্ণু পুরাণ মানে ফুলফিলমেন্ট অফ দ্য ট্রুথ অ্যাজ গিভেন বাই বিষ্ণু। কাশীদাস বিকালের কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলতে লাগলেন। শ্রী ঠাকুর, মানুষ কঞ্জুসের মতো ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা প্রাণ হয় যদি কি যে ঘটে যায়, কিছু বাকি থাকে না। কত মিরাক্কেল যে ঘটে গেল বলে শেষ করা যায় না। কটা লোক হলেই ভারত ও তার আশপাশের দেশগুলি বদলে যায়। তাদের প্রভাবে আবার আরও বৃহত্তর পরিবেশের পরিবর্তন আসে। কেষ্টদা, একটা গুচ্ছের বাস্তবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়ার শর্ত যে এর মধ্যে আছে। শ্রী ঠাকুর, তা হওয়া কিন্তু অত্যন্ত সোজা, অতি সোজা। বলেই তিনি উল্লসিত হাসিতে সবাইকে মাতিয়ে তুললেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।